হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আবার চলে এসেছি সিটেটের ভিডিও নিয়ে। আজকের আমাদের টপিক হলো রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল। রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, আমরা জানি যে আমরা তো ভাষার নিয়ে পড়ছি, আমরা পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট নিয়ে আমাদের এরিয়া। তো আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ 2 দ্যাট ইজ ইংলিশকে নিয়ে আমাদের আলোচনা। এবার যখন আমাদের বলা হচ্ছে রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, আমাদের মাথায় রাখতে হবে যে ল্যাঙ্গুয়েজ স্কিলস কাকে বলা হয়। ল্যাঙ্গুয়েজ স্কিলস বলতে আমরা কি বুঝি? ল্যাঙ্গুয়েজ স্কিলস হচ্ছে যে ভাষাটাকে শেখার বা জানার দক্ষতাটাকে অর্জন করা। ল্যাঙ্গুয়েজের 4টে স্কিল থাকে। ওকে, ল্যাঙ্গুয়েজের 4টে স্কিল থাকে। ল্যাঙ্গুয়েজ হ্যাজ 4 বেসিক স্কিলস। হোয়াট আর দোজ 4 বেসিক স্কিলস? প্রথম হচ্ছে লিসেনিং, দেন স্পিকিং, অ্যান্ড দেন রিডিং, অ্যান্ড দেন রাইটিং। এটা একটা সিকোয়েন্সিয়াল অর্ডারে চলে, সবসময় একটা সিকোয়েন্সে চলে। আমরা ছোটোবেলায় সবার প্রথমে কথা বলতে শেখার আগে আমরা কথা শুনি। একটা 1.5 বছর 2 বছরের বাচ্চা কথা বলতে শেখার আগে তারা শুধু শোনে। তো লিসেনিং স্কিলটা আগে আমাদের ডেভেলপ করে, তার পরবর্তীতে আমাদের স্পিকিং স্কিল ডেভেলপ করে। গ্র্যাজুয়ালি ধীরে 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 আমরা রিডিংটাকে শুরু করি এবং পড়া, কোনো বই পড়া, কোনো স্ক্রিপ্টগুলোকে পড়তে শেখানো হয় আমাদেরকে, এবং রিডিংয়ের পরের স্টেজে আসছে আমাদের রাইটিং। এই 4টে যে ল্যাঙ্গুয়েজ স্কিল, এই 4টে কিন্তু একটা স্কিলে চলে। প্রথম আসছে তাহলে আমাদের লিসেনিং স্কিল, তারপর আসছে আমাদের স্পিকিং স্কিল, অ্যান্ড দেন কামস রিডিং স্কিল, অ্যান্ড দেন কামস রাইটিং স্কিল। এবার আমরা যেটা বলবো যে প্রাইমারি যদি স্কিলস আমরা বলি এই 4টে স্কিলের মধ্যে, প্রাইমারি স্কিলস হচ্ছে লিসেনিং স্কিল অ্যান্ড স্পিকিং স্কিল। তো প্রাইমারি স্কিলস হচ্ছে লিসেনিং স্কিলস অ্যান্ড স্পিকিং স্কিলস। এবার কিন্তু আমাদের পরবর্তী যে দুটো স্কিল আছে, যেটাকে আমরা বলছি রিডিং স্কিল অ্যান্ড রাইটিং স্কিল, এই দুটোকে বলা হয় রিইনফোর্সমেন্ট স্কিল। এটার জন্য আমাদের এক্সট্রা কিছু এনফোর্স করতে হয়, এক্সট্রা কিছু আমাদের লার্ন করতে হয়, এক্সট্রা কিছু স্কিলস ডেভেলপ করতে হয়। এবার আমাদের যেটা বলবো আমরা, যে আমরা যদি লার্নিং অ্যাজ আ হোল আমরা চিন্তা করি, লার্নিং অ্যাজ আ হোল নিয়ে আলোচনা করি, মনে রাখতে হবে এটা কিন্তু একটা ইন্টিগ্রেটেড ম্যানারে চলে। যদি আমরা একটা কোনো ভাষাকে পরিপূর্ণ বিকাশের কথা বলি, একটা ভাষার পরিপূর্ণ বিকাশ, একটি ভাষার পরিপূর্ণ দক্ষতার কথা যদি আমরা বলি, তাহলে সেটা কিন্তু একটা টোটাল ইন্টিগ্রেটেড ওয়েতে চলবে। প্রথমে হবে লিসেনিং, তারপর হবে স্পিকিং, অ্যান্ড দেন উইল কাম দ্য রিডিং স্কিল উইল বি ডেভেলপড, অ্যান্ড দেন দ্য রাইটিং স্কিল উইল বি ডেভেলপড। এবার এই 4টে স্কিলের মধ্যে আমরা দেখব যে লিসেন যখন আমরা করছি, লিসেনিং যখন হচ্ছে, আমরা কিন্তু জিনিসটাকে রিসিভ করছি থ্রু আওয়ার ইয়ার্স। কেউ কোনো কথা বলছে, আমরা সেটাকে শুনছি, কান দিয়ে শুনছি, তারপর মস্তিষ্কতে গিয়ে সেটা প্রসেসিং হচ্ছে, আমরা বোঝার চেষ্টা করছি। যখন ছোট্টবেলায় বাচ্চাদেরকে বলা হয় শাট দ্য ডোর, দরজাটাকে ভিজিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, দরজাটাকে বন্ধ করে দেওয়ার কথা বলা হচ্ছে, অ্যাকশন দিয়ে যখন বোঝানো হচ্ছে, তখন সেই বাচ্চাটি কিন্তু শুধু শুনছে না, তার সাথে সাথে কিন্তু সেটা ওর মাইন্ডেও প্রসেসিং হচ্ছে। আচ্ছা, যখন বলা হচ্ছে শাট দ্য ডোর, তার মানে দরজাটাকে বন্ধ করে দেওয়ার কথা বলছে। তাহলে এইটা আমরা কি করছি? রিসিভ করছি থ্রু আওয়ার ইয়ার্স, রিসিভ করছি আমরা। তো এই লিসেনিংটা কিন্তু একটা রিসেপটিভ স্কিল বলা হয়। কি বলা হয়? রিসেপটিভ স্কিল। যে স্কিলটাকে রিসিভ করা হয় সেটা হচ্ছে রিসেপটিভ স্কিল, RECEPTIVE, রিসেপটিভ স্কিল। ঠিক একই রকমভাবে আমরা রিডিংটাকেও কিন্তু রিসেপটিভ স্কিল বলবো। কারণ রিডিংটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের পড়তে হচ্ছে, যখন আমরা কিছু পড়ছি তখন আমাদের কাছে বাইরের একটা বই সামনে রয়েছে, যেটাকে আমরা পড়ছি, সেটা আমরা বাইরের থেকে গ্রহণ করছি, বইয়ের স্ক্রিপ্টসগুলোকে আমরা দেখছি এবং তারপর আমরা পড়ছি। তো এই লিসেনিংটা যেমন কান দিয়ে হচ্ছে, রিডিংয়ের ক্ষেত্রে আমাদের চোখের ব্যবহার হচ্ছে। দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি আমরা রিসিভ করছি, বাইরের থেকে আমরা ইনপুট নিচ্ছি। লিসেনিংয়ের ক্ষেত্রে আমরা বাইরের থেকে শব্দগুলো কান দিয়ে ঢুকছে, আমাদের ব্রেনে প্রসেসিং হচ্ছে। রিডিংয়ের ক্ষেত্রেও কিন্তু স্ক্রিপ্টসগুলোকে আমরা পড়ছি, বাইরের থেকে ইনপুটগুলো আমাদের চোখের মাধ্যমে, আমরা কিন্তু চোখের দেখার মাধ্যমে কিন্তু আমরা সেটাকে নিচ্ছি। সো লিসেনিং অ্যান্ড রিডিং দুটোই কিন্তু রিসেপটিভ স্কিল। তাহলে রিসেপটিভ স্কিল শুধু বলবো না, যেহেতু এই দুটোই বাইরের থেকে ইনপুট হচ্ছে, এই দুটোকে ইনপুট স্কিলসও বলা হয়। আবার তার সাথে সাথে আবার যেহেতু
এই দুটো স্কিল আমাদের অ্যাক্টিভ থাকতে হচ্ছে নিশ্চয়ই শোনার জন্য বা পড়ার জন্য, বাট আমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন তেমনটা নয় যেমনটা আমাদের স্পিকিংয়ের ক্ষেত্রে হচ্ছে। স্পিকিংয়ের ক্ষেত্রে আমাদেরকে ভাবতে হচ্ছে কি বলবো, তারপর আমাদের সেই কথাটাকে বলতে হচ্ছে। একটা কথা শুনে বা একটা সময়ের বিশেষের কথা ভেবে কোন মুহূর্তে কোন কথাটা বলতে হবে, আমাদের কিন্তু সেখানে একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে। তো সেটা হচ্ছে স্পিকিংয়ের ক্ষেত্রে বা রাইটিংয়ের ক্ষেত্রে। এটার ক্ষেত্রে আমরা এটাকে বলি অ্যাক্টিভ স্কিল। ঠিক তাহলে লিসেনিং আর রিডিংয়ের ক্ষেত্রে কি বলবো এটাকে? এই দুটোকে বলবো প্যাসিভ স্কিল। লিসেনিং অ্যান্ড রিডিং আর বোথ রিসেপটিভ স্কিলস, লিসেনিং অ্যান্ড রিডিং আর বোথ ইনপুট স্কিলস, লিসেনিং অ্যান্ড রিডিং আর প্যাসিভ স্কিলস। ঠিক আছে? আর এই দুটোকে আমরা বলতে পারি স্কিল ফর কম্প্রিহেনশন অলসো। এখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স অনেক আসে সিটেটে, সেখানে বলা থাকে লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিলস, হয়তো অনেকগুলো অপশনের মধ্যে থাকলো স্কিলস ফর কম্প্রিহেনশন। মাথায় রাখতে হবে হোয়াট ইজ কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন হচ্ছে প্রপার আন্ডারস্ট্যান্ডিং। আমরা কম্প্রিহেনশন প্যাসেজ করি, কম্প্রিহেনশন মানে প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ সামথিং। তো লিসেনিং অ্যান্ড স্পিকিং লিসেনিং অ্যান্ড রিডিং এই দুটোই কিন্তু যখন রিডিং করছি আমি তো শুধুমাত্র না বুঝে পড়বো না। রিডিং মানেও সেটা আমার প্রপার কম্প্রিহেনশন হচ্ছে। লিসেনিংয়ের ক্ষেত্রেও কম্প্রিহেনশন হচ্ছে, আমার কম্প্রিহেন্ড করছি কি কে কী বললো সেটাকে শুনছি, আমার মাইন্ডে সেটাকে আমি প্রসেস করছি এবং বোঝার চেষ্টা করছি। সেখানে আমাকে রিপ্লাই দিতে হলে অ্যাকর্ডিংলি আমি রিপ্লাই দেবো। তো লিসেনিং অ্যান্ড রিডিং, লিসেনিং স্কিল অ্যান্ড রিডিং স্কিল বোথ আর স্কিলস ফর কম্প্রিহেনশন। এবার বলছি স্পিকিং অ্যান্ড রাইটিং। ঠিক যেমন লিসেনিং অ্যান্ড রিডিংকে আমরা বুঝলাম, ঠিক আরেকভাবে দেখি এবার স্কিল। আমাদের যদি স্পিকিং অ্যান্ড রাইটিং স্কিলের কথা বলি, আমরা দেখব স্পিকিং অ্যান্ড রাইটিং স্কিল এটা কিন্তু আমরা প্রডিউস করছি, স্পিক করছি, আমরা কথা বলছি। রাইটিং মানে আমাদের মাথায় কি চিন্তা করছি আমরা সেটাকে প্রপারলি থ্রু স্ক্রিপ্ট আমরা লিখে ফেলছি, মানে সেটাও কিন্তু আমি কি করছি, আমি প্রডিউস করছি। তাই তো, আমি প্রডিউস করছি। যেমন বলেছিলাম লিসেনিংয়ের ক্ষেত্রে শুনছিলাম, মানে সেটা রিসিভ করছিলাম। রিডিংয়ের ক্ষেত্রে পড়ছিলাম, চোখ দিয়ে সেটাকে বুঝতে পারছিলাম, তারপরে সেটাকে বোঝার চেষ্টা করছিলাম, চোখ দিয়ে দেখে বোঝার চেষ্টা করছিলাম। সেটা ইনপুটটা আমার বাইরের থেকে এসেছিল। তাই রিডিং অ্যান্ড লিসেনিংকে যেমন আমি বলেছিলাম রিসেপটিভ স্কিল, ঠিক তেমনই স্পিকিং অ্যান্ড রাইটিংকে আমি কিন্তু বলবো প্রোডাক্টিভ স্কিল, কারণ আমি এখানে প্রডিউস করছি। লিসেনিং অ্যান্ড রিডিংকে যেমন বলেছিলাম আমরা প্যাসিভ স্কিল, ঠিক উল্টোটা স্পিকিং অ্যান্ড রাইটিংকে আমরা বলবো অ্যাক্টিভ স্কিলস, কারণ এখানে আমাদের ফুল অ্যাক্টিভিটিটা থাকছে, ফুল অ্যাক্টিভ পারফরমেন্স থাকছে। আমাদের বুঝে নিয়ে উত্তর দিতে হচ্ছে। যদি আমরা ঠিকঠাক উত্তর না দিতে পারি বা একটা কথার প্রসঙ্গে যদি প্রাসঙ্গিক উত্তর না দিতে পারি, তাহলে আমাদের সাথে কেউ আর বেশি কথা বলতে পছন্দ করবে না। তো আমাদের প্রাসঙ্গিকতা কথার সেটা কিন্তু খুব প্রয়োজনীয়। সো দিস ইজ কল্ড প্রোডাক্টিভ স্কিল। একই রকমভাবে ওই ক্ষেত্রে যেহেতু আমরা বিষয়টাকে বাইরের থেকে গ্রহণ করেছিলাম আর তাই জন্য আমরা বলেছিলাম ইনপুট স্কিল, ইন দিস কেস স্পিকিং অ্যান্ড রাইটিং শুড বি কনসিডার্ড অ্যাজ আউটপুট স্কিলস। কি বললাম? আউটপুট স্কিলস। আর আগেরটার ক্ষেত্রে মানে লিসেনিং অ্যান্ড রিডিং, যদি সেই দুটোকে আমরা বলি স্কিল ফর কম্প্রিহেনশন, ইন দিস কেস রাইটিং অ্যান্ড স্পিকিং উইল বি কল্ড দ্য স্কিল ফর এক্সপ্রেশন। হোপ এইটুকুতে কোনো সমস্যা নেই তোমাদের কারো? তো আমরা যেটা বলছিলাম একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য, একটা ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্টের জন্য এই চারটে স্কিলকেই, এই চারটে স্কিল দ্যাট ইজ লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই চারটে স্কিলকেই কিন্তু ইন্টিগ্রেটেড ম্যানারে অ্যাজ আ হোল মুভমেন্ট করতে হবে। কোনো একটা স্কিলকে পেছনে রেখে দিলে কিন্তু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট পুরোপুরি হলো না। তো সেই কথা মাথায় রেখে আমাদের এটাও মনে রাখতে হবে LSRW, দ্যাট ইজ লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এটা সিকোয়েন্সিয়াল অর্ডারে যাবে। এই সিকোয়েন্সই মেনটেন হবে। প্রথমে লিসেনিং হবে, তারপর স্পিকিং হবে, তারপর রিডিং হবে, তারপর রাইটিং হবে, যেটা আমি একটু আগেই বললাম। এই সিকোয়েন্সিয়াল অর্ডার মেনটেন করতে হবে। তার সাথে মাথায় রাখতে হবে ইন্টিগ্রেটেড অ্যাজ আ হোল, মানে অ্যাজ অ্যান ইন্টিগ্রেটেড হোল এটার মুভমেন্ট হবে। আর আরেকটি বিষয় এবার আমি এই চারটেকে আরেকটু ভালো করে ডিফাইন করে বলে দিই। এই যে লিসেনিং স্কিলটা না, এই লিসেনিং স্কিল, এই শব্দগুলোকে একটু জেনে রাখা দরকার, কারণ কোয়েশ্চেনগুলো কিন্তু এর থেকেও আসতে পারে।
যেমন লিসেনিং স্কিলটার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা লিসেনিং স্কিলটাকে বলছি একটা সেমান্টিক আসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। লিসেনিং ইজ আ সেমান্টিক আসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। সেমান্টিক মানে কি? সেমান্টিক মানে মিনিং। লিসেনিং মানে যখন আমি বুঝলাম, আমি একটু আগে বলেছিলাম কম্প্রিহেন্ড করতে হবে, একটা কথা শুনলাম, শুনে সেটাকে বুঝলাম, আচ্ছা শাট করতে বলেছে, শাটটা মানে হচ্ছে বন্ধ রাখা, শাট ইয়োর মাউথ, মুখ বন্ধ রাখতে বলেছে, শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করতে বলেছে, এটার একটা মানে আসছে, আমরা সেই মানেটাকে আমরা বোঝার চেষ্টা করছি। তো লিসেনটা কি করছে, আমরা শুনে নিয়ে সেটাকে বোঝার চেষ্টা করছি, সেটা আমাদেরকে কি দিচ্ছে, একটা মিনিং বোঝাচ্ছে। আর এই মিনিং বোঝায়, মিনিংয়ের যে বোঝানো মানে একটা মিনিং বোঝানো যে হয় একটা আসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হয় সেম্যান্টিক ল্যাঙ্গুয়েজ। লিটারারি মিনিং হচ্ছে সেম্যান্টিক আসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ, মানে যেখানে শুধু মিনিংটা নিয়ে আলোচনা হয়। একটা ল্যাঙ্গুয়েজকে শুনছি, শুনে বোঝার চেষ্টা করছি, একটা রিডিং করছি, একটা প্যাসেজ পড়ছি, প্যাসেজ পড়ে কম্প্রিহেনশন করার কথা ভাবছি, সেটাও কি হচ্ছে একটা রিডিং পার্ট হচ্ছে, মানে কম্প্রিহেন্ড করছি। কম্প্রিহেন্ড মানে আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং কি আন্ডারস্ট্যান্ড করবো, তার মানেটা আন্ডারস্ট্যান্ড করবো, নো ডাউট। তো মিনিংটা নিয়ে যখন মিনিংটা বোঝা নিয়ে যেখানে ব্যাপার স্যাপার চলে, সেটাকে বলছি সেমান্টিক আসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। এই শব্দটাকে মনে রাখতে হবে। লিসেনিং ইজ আ সেমান্টিক আসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ স্কিল, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। তারপরে আসছে স্পিকিং। স্পিকিং মানে কি, আমরা বলি ফোনেম, ফোনেটিক। ফোনেটিক মানে কি, একটা সাউন্ড। ফোনেটিক মানে কি হচ্ছে, সেম্যান্টিক মানে বুঝিয়েছিলাম মিনিং, ফোনেটিক মানে হচ্ছে সাউন্ড। তো স্পিকিংটাকে কি বলবো আমরা, ফোনেটিক আসপেক্ট অফ আ ল্যাঙ্গুয়েজ, যেখানে আওয়াজ হয়। স্পিকিং মানে আমি কথা বলছি, শব্দ হচ্ছে, শব্দটা এখানে মেইন কোন আসপেক্টটা দেখানো হচ্ছে, ফোনেটিক আসপেক্ট। তার মানে এখানে কি মানে হচ্ছে না, বলছে নো ডাউট মানে তো থাকছেই, বাট বাইরের থেকে যদি আমি দেখি, মানে একটা যদি আমি একটা ওভারভিউ নিই, আমি দেখব স্পিকিং মানে একটা আওয়াজ, মানে এটাকে আমার মাথায় রাখতে হবে। স্পিকিং ইজ আ ফোনেটিক আসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। এবার আমি বলবো এই লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই চারটেকে আমরা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা একটু আগে বলেছিলাম যে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই চারটাই ইট উইল মুভ অ্যাজ অ্যান ইন্টিগ্রেটেড হোল, একসঙ্গে চলবে। এবং আরেকটি জিনিস বলেছিলাম যে লিসেনিংয়ের পরে স্পিকিং, স্পিকিংয়ের পরে রিডিং, তারপর রাইটিং, এটা একটা সিকোয়েন্সকে মেনটেন করবে, একটা সিকোয়েন্সিয়াল অর্ডারে মেনটেন করবে, ঠিক আছে। এই চারটে কথাও এটাও বুঝে গেলাম না। আমরা যখন লিসেনিং বলছি, লিসেনিং করছি মানে কি, আমরা বাইরের থেকে শুনছি, এটা একটা ইনপুট স্কিল বললাম, এটা একটা রিসেপটিভ স্কিল বললাম আমরা। এবার যখন আমরা শুনছি, শুনে কি করব, ওটার মানে বোঝার চেষ্টা করব। যখন বললাম শাট দ্য ডোর, বুঝলাম আচ্ছা শাট দ্য ডোর মানে দরজা বন্ধ করতে বলা হয়েছে, শাট ইয়োর মাউথ, মুখটা বন্ধ করতে বলা হয়েছে। সো আই গেট আ মিনিং আউট অফ ইট, কি ওকে শাট মিনিং, শাট মিনস to keep mum, to close something, close or stop something, stop, close the door or close the door or stop speaking or like that, stop talking. আমরা এটাতে একটা মিনিং বোঝাবার চেষ্টা করছি, তাই তো। তো মিনিং যখন বোঝাবার চেষ্টা করছে, এটা মানে নিয়ে যখন কাজ করছে, তাই জন্য আমরা লিসেনিংটাকে বলা হয় কি বলা হয়, এটাকে বলা হয় সেমান্টিক আসপেক্ট অফ আ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। সেমান্টিক আসপেক্ট কি, সেমান্টিক মানেই হচ্ছে মিনিং। সেমান্টিক মানে কি, সেমান্টিক মানে হচ্ছে মিনিং। তো সেমান্টিক আসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ মানে একটা লিসেনিং হচ্ছে আমাদের মানে বোঝায়। লিসেনিংয়ের থ্রু দিয়ে আমরা কোনো কিছুরকে মানেটা বুঝি, কান দিয়ে শুনে নিয়ে সেটা আমাদের মাইন্ডে প্রসেস হয়, আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করি, মানেগুলো ভালো করে বুঝি। তো দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ লিসেনিং is a semantic aspect of a language development. এরপরে আমরা আসছি হচ্ছে স্পিকিং, যেটা বললাম সিকোয়েন্সিয়াল অর্ডার যদি হয় তাহলে লিসেনিংয়ের পরেই হচ্ছে স্পিকিং। এবার স্পিকিংটা কি, এবার স্পিকিং মানে কি, আমরা একটা আওয়াজ প্রডিউস করছি, ইজন্ট ইট, আমরা উই আর প্রডিউসিং আ সাউন্ড। সাউন্ড যখন বলছি, সাউন্ড শব্দটাই যখন আসছে, সাউন্ড ইজ ফোনেটিক। সাউন্ড মানে ফোনেটিক, ঠিক আছে। যেরকম প্রোনাউন্সিয়েশন করছে, এটা ফোনেটিক্যাল ব্যাপার। আওয়াজটা কিভাবে করব, কোন শব্দটাকে কিভাবে উচ্চারণ করব, কিভাবে আওয়াজটাকে প্রডিউস করব, কোথায় অ্যাকসেন্ট দেব, কোথায় অ্যাকসেন্ট দেব না, তো এই টোটাল বিষয়টা আসছে ফোনেটিকের আন্ডারে আসছে। তো স্পিকিংটাকে আমরা বলবো ফোনেটিক আসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ওকে, হোপ এই দুটোর মধ্যে কোনো সমস্যা নেই তোমাদের। আচ্ছা, এবার আসছি নেক্সট, রিডিং সেকশন। রিডিংটা কি, রিডিং মানে আমাদের হাতে একটা বই আছে, আমরা বইটাকে পড়ছি, বইটাকে দেখছি, আমরা এই যে দেখছি, এই যে শব্দগুলো আছে, একটা কোনো লেখা পড়ছি কাগজ থেকে, একটা শব্দগুলো পড়ছি, শব্দগুলো কি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন।
একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, গ্রাফিক্যাল বলতে কি বোঝানো হচ্ছে, সামথিং উইচ ইজ রিটেন অর সামথিং উইচ ইজ ড্রন, সেটা হচ্ছে গ্রাফ। ঠিক আছে, আমরা বলি না গ্রাফ ড্র করি আমরা। তো একটা স্ক্রিপ্টকে লেখা হচ্ছে সেটাও গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, একটা কোনো কিছু আঁকা রয়েছে সেটাও গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, হোয়াট এভার ইজ বিং গিভেন। আমরা কি করছি, ওই গ্রাফটাকে বোঝার চেষ্টা করছি, কিসের মারফতে বলছি, কি দিয়ে মানে বুঝলাম, গ্রাফটাকে বুঝে আমরা কি করছি, আমরা পড়ছি, শব্দ ইউজ করছি, কথা বলছি, মানে ফোনেটিকও ইউজ হচ্ছে। রিডিং তাহলে কি হচ্ছে, দুটো আসপেক্টকে নিয়ে ডিল করছে। কি ডিল করছে, কোন কোন দুটো আসপেক্ট নিয়ে ডিল করছে, একটা হচ্ছে ফোনেটিক, আরেকটা হচ্ছে গ্রাফিক্যাল, তাই না? তাহলে রিডিংটাকে আমরা বলবো ইট ডিলস উইথ দ্য ফোনেটিক অ্যাজ ওয়েল অ্যাজ গ্রাফিক্যাল আসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। আর শেষটি হচ্ছে রাইটিং। রাইটিংটা নো ডাউট পরিষ্কার, তোমরা সবাই জানো রাইটিংয়ের ক্ষেত্রে আমার স্পিকিং হয় না, সুতরাং ফোনেটিক আসপেক্টের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, বলতে পারো ম্যাম রিডিংয়ের ক্ষেত্রে তো আন্ডারস্ট্যান্ডিং থাকে, মানে মিনিংটা থাকে, তো রাইটিংয়ে কি আর মিনিং থাকবে না? বলছে না, মিনিং তো সেটা আছেই। আমরা বাইরের থেকে যেটা নিচ্ছি নেওয়ার সময়, সেটা যেমন আমরা একটা কাপে যখন চা ঢালছি ছেঁকে নিয়ে ঢালছি, তো ছাঁকনির ব্যবহার হচ্ছে, বাট ভেতরে আমার মনের মধ্যে কি চলছে না চলছে সেটাকে আমার আর ছাঁকার কোনো কিছু এই মুহূর্তে নেই। বাইরের থেকে যখন নিচ্ছি তখন ছেঁকে নিয়ে ঢুকাচ্ছি, তো যখন ছাঁকছি তখন বলছি সেটার মিনিংটাকে বোঝার কথা। এবার ভেতরে যেটা ঢুকে গেছে আমার অলরেডি ভেতরে প্রসেসড হয়ে গেছে, এবার সেই প্রসেসটাকে আমি প্রপারলি ইউটিলাইজ করেছি কিনা সেটাকে আমি কি করব, এখন আউটপোর করব, আমি সেটা লিখব, লেখার থ্রু দিয়ে আমি সেটাকে আউটপোর করব। সেই যে আউটপোরিংটা হচ্ছে এখানে রাইটিং। তো রাইটিংটাকে শুধুমাত্র বলবো আমরা গ্রাফিক আসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। গ্রাফিক আসপেক্ট কি বলেছিলাম, রাইটিং মানে রিটেন অ্যান্ড ড্রন, গ্রাফিক বলতে রিটেন অ্যান্ড ড্রন আসপেক্ট। আমাদের এটা একটা ভিডিও, নেক্সট ভিডিওতে আমরা আবার নেক্সট পার্টে চলে যাব। তোমরা প্লিজ একের পর এক প্রত্যেকটা ভিডিওকে ফলো করতে থেকো, আর প্রত্যেকটা এরিয়াকে আমি টাচ করে যাব, ছোট ছোট ভিডিও বানাবো যাতে সময়টা কম লাগে।